প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। আমাদের প্রবাসীরা লোন পেতে গেলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা অনেকটা জটিল। সেক্ষেত্রে দেখা যায় কি একজন নতুন প্রবাসীর জন্য সেই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন ফিল আপ করা মোটেই সম্ভব হয় না, যার কারণে আসলে প্রবাসীরা লোনও পায় না। সহজ শর্তে লোন যাতে একজন প্রবাসী পায়। আমরা বাংলাদেশ থেকে যখন আমরা একটা ভিসা নিয়ে আসলে কুয়েতে প্রবেশ করি, তো টোটাল খরচ গিয়ে 8 লাখ থেকে 9 লাখ টাকার মধ্যে গিয়ে পড়ে। তো এক্ষেত্রে আমাদের বিভিন্ন আশপাশ যারা ঠিক আছে, যেমন নেপাল, ইন্ডিয়া, ঠিক আছে, শ্রীলঙ্কা, তারা যদি আসলে এই সেম ভিসাতে সেম প্রসেসিং আছে, তাদের মাত্র 1,20,000 টাকার মতো টোটাল খরচ যায়। 2 লাখ টাকার ভিতরে যাতে আমরা কুয়েত প্রবাসীরা কুয়েতে আসতে পারি। এমনও সময় হয় যে এই মেডিকেল আনফিটের কারণে ভিসা বলতে ক্যান্সেল হয়ে যায়। তো বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন করব যে এই ভিসা জটিলতা এবং যে আমাদের যে মেডিকেলের যে হয়রানি করা হয় সিন্ডিকেট করে, এখান থেকে এটা রোধ করা হোক। এবং প্রবাসীরা যারা আছি তারা নতুন প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাদের যে আমরা যে ব্যক্তিগতভাবে যে জমি জমা সংক্রান্ত যেসব ঝামেলাতে আমরা হয়তো রাজনীতিক এবং বিভিন্ন পলিটিক্সের শিকার হইতে আমরা সরকারের কাছে আবেদন করি যাতে আমাদের এই মামলাগুলো সরকারের যাতে আইনি সহায়তা আমাদেরকে দ্রুত দেয় এবং সরকার যাতে এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নেয়। আমরা যারা 2 বছর 3 বছর 4 বছরে দেশে যাই, আমাদের কাছে দুইটা ফোন থাকে। আমাদের ফ্যামিলির জন্য 1-2টা নিতে হয়, বন্ধুবান্ধবের জন্য নিতে হয়। বিগত সরকারে যেই কানুনটা করছে, কানুনটা যেন শিথিল করে। আমরা যারা প্রবাসীরা একেবারে দেশে চলে যাব, দেশে যাওয়ার পরে আমরা যেন একটা ভাতা পাই এবং সেই ভাতা দিয়ে মাসিক ন্যূনতম হলেও একটা পরিবারের অল্প হলেও সহযোগিতা হবে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি যেন অবশ্যই আমাদের হয়রানি মুক্ত একটা এম্বাসি টেক কেয়ার করে এবং তদারকি করে বা আমাদের খোঁজখবর রাখে এবং জোরালো ভূমিকা নেয়। আমরা যেন সহজভাবে যারা মৃত্যুবরণ করে প্রবাসে তাদের লাশগুলি আমরা দেশে পাঠাইতে পারি বা বিভিন্ন অসুস্থতা হইলে আমরা হেল্প পাই বা ওদের সহযোগিতা পাই। প্রবাসীদের লাশটা যাতে সরকারি খরচে বাংলাদেশ এয়ারলাইন্স হোক বা যে কোনো এয়ারলাইন্সই হোক তার পরিবারের কাছে বিনামূল্যে সুন্দরভাবে হস্তান্তর, সরকার থেকে অর্থটা পায় সেটা যদি সুন্দরভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।